কুড়িগ্রামে নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভয়াবহ আকার ধারণ করেছে নদী ভাঙন। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের দুই পাড়ের অন্তত 40টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি আর স্থাপনা। এ বিষয়ে আরও খবর জানব। কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, নিশ্চয় শুনতে পাচ্ছেন, ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? জি রঞ্জন, প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছে, এটিও ঠিক। যেমন ভাঙছেও, আসলে ভাঙনের যে গতি সেটিও খুবই মারাত্মক। কারণ হচ্ছে যে পানি কমার পরে পরে কিন্তু একটা বড় স্রোত এই নদীগুলোতে প্রবাহিত হচ্ছে, সেটির কারণে ভাঙন যে গতিটা সেটি আরও বৃদ্ধি পেয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটি করতেছে, আমরা দেখেছি যে তারা এই ভাঙন কবলিত যে 40টি জায়গা রয়েছে তার মধ্যে তারা 30টি জায়গায় কাজ করতেছে। তারা সেটিতে বালুর বস্তা দিয়ে তারা অস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতেছে। তো আসলে এটি নদীর যে ভাঙনের যে প্রতিরোধের যে ক্ষমতা সেটি হয়তো প্রাথমিক বা অল্প সময়ের জন্য হয়তো দেয়, কিন্তু আসলে নদীপাড়ের মানুষজন তারা আসলে তাদের আকুতি যে আসলে নদীর যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটি আসলে স্থায়ী তারা চাচ্ছিল। তো এই মুহূর্তে কুড়িগ্রামের যে ব্রহ্মপুত্র, ধরলা এবং তিস্তা আর দুধকুমারের যে জায়গাগুলো রয়েছে 40টি জায়গা, সেখানের বেশ আমরা দেখেছি যে স্থায়ী কাজও রয়েছে তাদের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পানি উন্নয়ন বোর্ডের সেই স্থায়ী কাজগুলোর মধ্যে ভাঙনের যদিও ঝুঁকি নেই এবং ভাঙার কোনো অবস্থা তৈরি হয়নি, তবে যে এর বাইরে যে অংশ যেগুলো রয়েছে, বড় একটি অংশ রয়েছে, সেখানে যে ভাঙন রয়েছে সেখানে আমরা দেখেছি যে প্রায় তিস্তার যে অংশ কয়েকটি রয়েছে, প্রায় 6টি অংশ রয়েছে এবং দুধকুমারের প্রায় 8-10 থেকে 12টি অংশ রয়েছে। এরকম বেশ কিছু জায়গা রয়েছে যেখানে আসলে ভাঙন প্রতিরোধের যে চেষ্টা স্থানীয় মানুষজন তাদের যে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে, সেখানে তারা গাছের গুঁড়ি এবং তাদের যে বাঁশ বা গাছের ডাল এরকমের অনেক কিছু দিয়ে তারাও চেষ্টা করেছিল ভাঙনের জন্য। তো সেই জায়গায় আমরা দেখেছি যে ভাঙনের যে প্রতিরোধ সেটি আসলে সাময়িক দিচ্ছে। তো যেটি পানি উন্নয়ন বোর্ডের তথ্য যেটি যারা বলছিল যে আসলে ভাঙন যে হারে হচ্ছে সেটি আসলে বালুর বস্তায় হয়তো সাময়িক প্রতিরোধ ব্যবস্থা নিচ্ছে। এটি তারা চাচ্ছে যে এই জায়গাগুলো যে বরাদ্দ যদি পর্যাপ্ত বরাদ্দ পেত তাহলে হয়তো স্থায়ী কাজ করে হয়তো এই ভাঙনের হাত থেকে মানুষগুলোকে রক্ষা করতে পারত। তো রঞ্জন, আমার কাছে এই ছিল কুড়িগ্রাম থেকে ভাঙনের খবর। তুহিন, আপনাকে ধন্যবাদ।